লড়াই করার জন্য অস্ত্র দরকার। ইসরায়েল লড়াই করতেছে, বড় বড় তৈরি করতেছে, অ্যাটম বোমা তৈরি করতেছে। আমাদের একটা কৃষক কি তৈরি করতে পারবে? একটা কাঁচি ছাড়া তাও নিজে তৈরি করতে পারে না। কামারের দোকান থেকে তারা অর্ডার দিয়ে বানানো নিয়ে আসে। তো কোনো গরমই মনে হচ্ছে ভাইরাল হয়েছে, এটা তো সবাই জানে। হ্যাঁ জানি। কি অবস্থা বলেন, আপনার অনুভূতি কি গরমের? আমার অনুভূতি হচ্ছে যে আমার গরমটা আমি সহ্য আরে করে পিছান নিলাম। কে, কাছে থেকে কথা বলি। হ্যাঁ আমি তো তোমার ক্যামেরার জন্য আমি তো কিছুই বলতে পারতেছি না, কারণ হচ্ছে সব বাধা পাইতেছে। এটা হচ্ছে মানে সাউন্ডের প্রতিধ্বনি, মানে এখান থেকে এখানে, এখান থেকে এখানে যাইতেছে। আচ্ছা, তো গরমের অনুভূতি আমার কাছে খুব ভালো লাগতেছে। আমার কাছে তো কোনো গরমই মনে হচ্ছে না, কারণ আমি এমন একটা জায়গায় আছি, বিলের যত ঠান্ডা বাতাস আছে, যদিও রোদ আছে, কিন্তু বাতাসে যেটা আছে, যে অক্সিজেন। আচ্ছা এই গরমের ভিতরে যারা, আমি প্রশ্ন করি, যারা এই পাট ক্ষেতের ভিতরে পাট টানতেছে, কালাই তুলতেছে, ধান কাটতেছে বা অন্য অন্য কাজ করতেছে, তাদের কষ্ট হচ্ছে অনেক, তাই না? তাদের জন্য যদি কিছু করা যায়, কি করা যায় এরকম কোনো পরামর্শ? তাদের মানে জন্য কিছু করা যাবে না, কারণ হচ্ছে তাদেরকে আমরা একটা কাজ করতে পারি না, বাঁশের পাতার মাথা তারা যে দিতে পারি? কাজটা করতেছে এটা পরিশ্রমের কাজ, ঠিক আছে, কিন্তু তারা যে ফসল পাইতেছে, ফসল তো আমার দিতেছে না, তোমারও দিতেছে না। এই ফসল কিন্তু ঘরে তুলতেছে কৃষক, ফসল ঘরে তুলে, কারণ সে বলে না যে বাইরে ফেলাই দিছি, কারণ তারা যে পরিশ্রম করে সেটার বিনিময়ে তারা পাচ্ছে না। তারা পরিশ্রম না করলে তো আমরাও না খাই থাকবো, কারণ ওরা একটা বিক্রি করলে এটা আমরা কিনে খাচ্ছি, আর ওরা উৎপাদনই না করে তাহলে খাবো। তাদেরকে মূল্যায়ন করা উচিত। সরকারি যেখানে মূল্যায়ন করে না, সেখানে আমিও তো কৃষক, ওদেরকে মূল্যায়ন করলে তো আমাকেও কৃষক করে। আমি কন্টেন্ট তৈরি করি, ভালো কথা, একটা কৃষকের ছেলে কি কন্টেন্ট তৈরি করতে পারে না? হ্যাঁ অবশ্যই পারে, কারণ এটা হচ্ছে নাগরিকের অধিকার আছে, আমারও সেই অধিকার আছে। আমি কৃষকের ছেলে, কৃষকরা যখন মূল্যায়ন আমি কেন করব? কারণ আমিও কৃষক। আমি কৃষক হয়ে আমি কৃষককে কিভাবে মূল্যায়ন করব? তাহলে মূল্যায়ন করতে হবে রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেবে, বিদেশে যেমন বড় বড় অ্যাওয়ার্ড, বড় বড় পুরস্কার তাদেরকে দিতে হবে যারা ভালো কিছু করে। আমি যেমন ভালো কিছু পেশনা জোগাতে হবে কৃষকের জন্য, যাতে কাজ ভালোভাবে করে। কন্টেন্ট ভালো করে তৈরি করে দর্শক আমাকে মূল্যায়ন করে, আমি ভাইরাল হয়েছে, এটা তো সবাই জানে। হ্যাঁ জানে, এটা সবাই জানে যে আমি ভাইরাল, কারণ মূল্য দিচ্ছে, আমার ভিডিও দেখতেছে, আমাকে যেমন মূল্যায়ন করতেছে, ঠিক এরকম প্রত্যেকটা জিনিসের মূল্যায়ন করতে হবে। কৃষক যদি ভিডিও করে ছাড়তো তাহলে আমরা লাইক কমেন্ট করতাম, তারা ছাড়তেছে না, আমরা তাদের পক্ষে ছাড়তেছি। কিন্তু মূল কথা হচ্ছে আমি একজন কৃষক, আমি কৃষকের ছেলে, কিন্তু আমি ভিডিও তৈরি করি, আবার কৃষি কাজও করি। ওদেরকে আমরা মূল্যায়ন করবো না, এই দেশের সরকার মূল্যায়ন করতে হবে। তারপরে বড় বড় সংস্থা আছে, তারা বিভিন্ন শুধুমাত্র ওই ভার্মি কম্পোস্ট তৈরি করে ওই লনের নামে বিভিন্ন প্রতারণা, এতে আরো ক্ষতি হয়। আমি যদি সাহায্য করি তাহলে তো দিয়ে দিব, কৃষক তোমরা এটা করে খাও। কিন্তু তারা দেখা যায় আমরা 100 টাকা জমা দিলে তারা 10 টাকা 5 টাকা বিভিন্ন সংস্থা চুরি করে 500 টাকা, আর কৃষকরা দেয় হলো 10 টাকা। হ্যাঁ, তাও আবার কত কাহিনী, কত কিছু অভিনয়ের মাধ্যমে তাদেরকে মনে করে যে কত কিছু দিতেছে আর শোষণ করতেছে। আমরা এটা চাই না। সরাসরি এই দেশের সরকার তাদেরকে সরাসরি অনুদান দিবে, সেটা বিশ্বের অন্যান্য দেশে দেয়, প্রয়োজনে আবার রিটার্ন নিবে আসল পয়সা, যে টাকাটা তারা লোন দিবে সেই টাকায় ফেরত নিবে। শুধুমাত্র সার্ভিস চার্জ সামথিং কিছু রাষ্ট্রীয় যে সার্ভিস চার্জ সেটাই শুধু তারা দিবে। এছাড়া কোনো বাড়তি, যেমন 10,000 টাকা নিলে 15,000 টাকা সুদ, 5,000 টাকা ওভার, এটা কেন দিবে? কারণ আমি এই দেশের নাগরিকের জন্য খাদ্য তৈরি করি। এই দেশের নাগরিকরা খাবার পাবে, আমি স্বাবলম্বী হব, দেশ স্বাবলম্বী হবে। আমি দেশের জন্য আমি একটা সুনাগরিক কারা, যারা লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করে, তারা কি সুনাগরিক? তারা এই দেশের জন্য বোঝা। তারা দেশের টাকা চুরি করা, আমাদের মতো গরিব মানুষের টাকা চুরি করে তারা বিদেশে পাচার করে, তারা কোনোদিন সুনাগরিক হইতে পারে না। আমরা তাদের নেতৃত্ব মানি, এটা আমাদের ভুল ধারণা। আমরা প্রয়োজনে সশস্ত্র সংগ্রাম করা উচিত আমাদেরকে। হ্যাঁ, তা আমি কৃষকের জন্য আমি লড়াই করব, কিন্তু কিভাবে করব? কৃষকের হাতে তো খালি একটা কাঁচি ছাড়া কিছু নাই। লড়াই করার জন্য অস্ত্র দরকার। ইসরায়েল লড়াই করতেছে, বড় বড় তৈরি করতেছে, অ্যাটম বোমা তৈরি করতেছে। আমাদের একটা কৃষক কি তৈরি করতে পারবে? একটা কাঁচি ছাড়া তাও নিজে তৈরি করতে পারে না। কামারের দোকান থেকে তারা অর্ডার দিয়ে বানানি আসে, যার দাম না আমি কই থাকবেন। কৃষক যে জিনিস উৎপাদন করতেছে এইটা খাই আপনি বেঁচে আছেন, আরো 10 জন বেঁচে আছে। আপনি যেটা বানাচ্ছেন এটাই জীবন বাঁচানোর জন্য, জীবন ধ্বংস করার জন্য না। কৃষক জীবন উৎপাদন করে, এটা ধ্বংস করে না। কৃষকের মন ভালো, খারাপ কিছু না, ধ্বংসের দিকে যায় না। আমি যদি 10 টাকা বিল্ডিং তৈরি করি, কিন্তু আমাকে 20 টাকা দামে চাউল খাইতে হবে। যদি না খাই তাহলে ওই বিল্ডিং এ পড়ে আমি মারা যাব। সুতরাং আমার বেঁচে থাকার জন্য যেই খাদ্যটা দরকার সেটা আমাদের মতো ছোট ছোট কৃষকেরাই সেগুলা। তার মানে দেশের মেরুদণ্ডই হচ্ছে কৃষি, আর এই কৃষিকে শক্তিশালী না করলে দেশও দুর্বল হয়ে যাবে।
যদি অবশ্যই মেরুদণ্ডী দুর্বল থাকে তাহলে মানুষ কিভাবে শক্তিশালী হয়? অবশ্যই বাংলাদেশের রাজনীতিবিদরা এটা তো বোঝে না। তারা বিভিন্ন কলকারখানা করে, ঠিক আছে, সেখানে দরকার আছে, করুক। দরকার আছে, কিন্তু পাশাপাশি যেটা শতকরা জাতীয় সম্পদ কি, জাতীয় সম্পদের সবচেয়ে বেশি উৎপাদন হয় সেটা জাতীয় সম্পদ। আমাদের কৃষি হচ্ছে জাতীয় সম্পদ। হ্যাঁ। এই সম্পদ যত উন্নত হবে, যত এই দেশের সম্পদ হবে, এগুলো বিদেশে রপ্তানি হবে, হ্যাঁ। তাহলে আমাদের কৃষকরা স্বাবলম্বী হবে। সরকার উপযুক্ত ন্যায্য মূল্য দিয়ে তারা কিনে নেবে এবং বিদেশে রপ্তানি করবে। সেখান থেকে যেই ইয়ে হবে, রাষ্ট্র উন্নত হবে আর আমাদের কৃষকরা উন্নত হবে। আপনারা জানেন যে ভারতে শুধুমাত্র কৃষি বিপ্লব, বাংলাদেশ সরকার যখন বন্ধ করে দিছে, রপ্তানি বন্ধ করে দিছে, তারা আমদানি রপ্তানি বন্ধ করে, কারণ তাদেরকে আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। কারণ আমাদের দেশে কৃষকরা তা আন্দোলন করতে পারে না, শুধুমাত্র এই রাজনীতির জন্য ভোটের কেন্দ্রে তারা মিছিল করে, কিন্তু তাদের অধিকার আদায় করার জন্য তারা আসলে সংগঠিত না। এই ধরনের কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠা উচিত যারা কৃষকদেরকে নিয়ে লড়াই করবে। এই শ্রমিক আন্দোলন, এই আন্দোলন, সেই আন্দোলন, এগুলো হচ্ছে ভুয়া প্রতারণা। তারা শ্রমিকের নামে লুটপাট করে। বাংলাদেশের এমন কোনো সেক্টর নাই তারা একদিনে বিরাট বিরাট হরতাল দেয় তাদের অধিকার আদায়ের জন্য। আমাদের এই যে গ্রামের কৃষকের জন্য তো তারা কোনো আন্দোলন করে না। সুতরাং আমি চাই সরকারকে জানাই দেওয়া উচিত, আপনার আমার এই ভিডিওর মধ্যে আমার বক্তব্যটা সারা বাংলাদেশে ভাইরাল করে দেন। আমি কৃষকের পক্ষে, হ্যাঁ, শেয়ার, লক্ষ লক্ষ ভিউ হবে, মানুষ জানবে কৃষকরা আমাকে সাপোর্ট করে, আমি কৃষকের জন্য লড়াই করব। ঠিক আছে, লাইক কমেন্ট করে শেয়ার করে সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে। কালকা ইরানে বোমা মারছে, সারা পৃথিবী আমরা দেখছি। এই আমার ভিডিওটা, যেহেতু আমি কৃষক নিয়ে আন্দোলন করি, কৃষকরা আমার বন্ধু, এই সারা দেশের বন্ধু হবে, সারা দেশে ছড়ায় দাও। কৃষকের ছেলেদের যত ভিডিও ক্যামেরা আছে সবাই এটা ভাইরাল করবে এবং আমার এই বক্তব্যের সাথে একমত হয়ে তারাও লড়াই করবে যেন বাংলাদেশ কৃষি নির্ভর, যেহেতু 80 জন 85 জন মানুষ কৃষিকাজ করে, এই কৃষিটা স্বাবলম্বী হোক, এই কামনা আমার। ঠিক আছে, আল্লাহ হাফেজ। গাইস কি বললো শুনলেন, যে বাংলাদেশের শতকরা 100 জনের ভিতরে 80 থেকে 85 জন মানুষ কৃষির সাথে জড়িত, আর কৃষিতেই আমরা সবচাইতে বেশি পিছিয়ে আছি, দুর্বল। সেই জন্য কৃষিকে আগিয়ে নিয়ে উপরে তোলার জন্য ঠেলা মারেন, দেখা যাক কি হয়। বন্ধ করেন।